যে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। কুরআন কি বলছে? आप मुझे एक बिल्ली नहीं दिखा सकते, एक बंदर नहीं दिखा सकते, एक शेर नहीं दिखा सकते जो होमोसेक्सुअल है। এই রমাদান মাসে, পবিত্র রমাদান মাসে, এই নারী দিবসে 8ই মার্চে, এই রমাদানের মধ্যে একজন ট্রান্সজেন্ডার কামিকে তাকে আপনার নারী দিবসে তাকে সম্মান দেওয়া হয়েছে। এটা একটা আমাদের মূল্যবোধের উপর একটা চপেটাঘাত। ওই বলতে হয় না, পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলে যায়, এরকম অবস্থা আর কি। তো এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার। আজকেও শুনলাম একজন উপদেষ্টা, যদিও এটা এখনও বক্তব্য থেকে ভেরিফাই করি নাই, শুনলাম যে তিনি বলছেন যে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। আচ্ছা ভাই, নামাজ রোজা হলো ধর্ম, পয়লা বৈশাখ হলো একটা কালচারাল বিষয়। তো এটা ধর্মের সাথে এটা আপনারা কি বোঝাতে চাচ্ছেন আসলে? আমাদেরকে কি মানে কি সবাইকে কি পাগল পেয়েছেন আপনারা? তো বুঝতে পারলাম না। আমি আপনাকে একটা জিনিস বলি, সূরা আরাফের 80 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কওমকে উনি বলছেন, ওয়ালুতান ইজ ক্বালা লিকওমিহি, তার সম্প্রদায়কে, তার কওমকে তিনি যখন বলছেন, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি এমন অশ্লীল কাজ করবে? আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা, যেটা আগে কেউ করেনি, মিন আহাদিম মিনাল আলামিন, আলামিনের কেউ করেনি। আলামিন মানে জানেন? আলাম, আমরা যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল্লু মা সিওয়াল্লাহি মিনাল আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত বাকি যা আছে সবই আলামের অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি বাদে বাকি যা আছে সবকিছুর উনি রব। তো এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন, আপনি বুক অফ লেভিটিকাস যান, ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের ধর্মগ্রন্থ, তারপর আপনি গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ লিউক, এটাতে যান, সরাসরি লেখা আছে এই কামিতা, এই সেক্সুয়ালিটি হলো একটা ডিটেস্টেবল সেক্সুয়াল অ্যাক্ট, এটা ঘৃণ্য সেক্সুয়াল অ্যাক্ট। कुरान की बोल से आप मुझे एक बिल्ली नहीं दिखा सकते, एक बंदर नहीं दिखा सकते, एक शेर नहीं दिखा सकते जो होमोसेक्सुअल है। আপনি কোনো পশু দেখাতে পারবেন না, একটা পশু দেখাতে পারবেন না পৃথিবীর, আপনি কোনো জেনেটিক মডিফিকেশন করেও দেখাতে পারবেন না যে কোনো একটা পশু হোমোসেক্সুয়াল, সৃষ্টি আদিকাল থেকে আজ পর্যন্ত। কোরআন সেটাকে সত্যায়ন করেছে। উলাইকা কাল আনআম, তাহলে কারা? এটা হলো ব্যাধি। আমাদের সংবিধান, যেই সংবিধান আপনি সংশোধন বা যাই নতুন করে লেখার কথা বলছেন, সেখানেও আমি ধারাটা এখানে জাস্ট বের করে আমি আপনাকে দেখাতে পারবো যে এমন কোনো অস্ত্রোপচার, এমন কোনো ওষুধ বা এমন কোনো ভেষজ নেওয়া যাবে না যেটা আপনাকে শরীরের চরম ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। এই যে জেন্ডার পরিবর্তন করে যেই পরিমাণ, আপনি এখনই ইউটিউবে যান, গুগলে যান, এটা যে কি পরিমাণ শারীরিক যে ক্ষতি করে, এটা আপনার সংবিধান পরিপন্থী। আপনি যদি কিয়ামত পর্যন্ত সংবিধান প্রতিদিন পরিবর্তন করেন, তারপরেও আপনি এইটা এই ধারা চেঞ্জ করতে পারবেন? তো তাহলে আমি বলতে চাচ্ছি, এই পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলবেন না ভাই। এই রমাদান মাসে এই 92% মুসলিমের অন্তরে আঘাত দিবেন না।